পরম করুণাময় অসীম দয়ালু দাতা আরশে আজিমের একমাত্র মালিক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র নাম নিয়ে শুরু করছি, যার দয়ায় আমাদের হৃদস্পন্দন এখনও সচল আছে এবং ভিডিওটি শোনার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। শতকোটি দুরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি মহান আল্লাহের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ এই ব্যস্ত পৃথিবীর শত কোলাহলের মাঝেও আপনারা যে নিজের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বের করে এই ভিডিওটি দেখছেন, সেজন্য আমি আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ আপনাদের এই সময়টুকুকে কবুল করুন। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের নিকট আমার বিনীত অনুরোধ, অন্তত আগামী কয়েকটা মিনিট নিজের মনকে শান্ত করে ভিডিওটা স্ক্রল না করে শেষ পর্যন্ত শুনতে থাকুন, কারণ আজকে আপনাদের সামনে মহাবিশ্বের সবচেয়ে বড় বাদশাহ আর সে আজিমের মালিক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন একটি বাণী উপস্থাপন করব, যা শোনার পর আপনার চারপাশের চেনা পৃথিবীটা সম্পূর্ণ বদলে যাবে। আপনি প্রতিদিন যা দেখছেন অথচ কখনো ভাবছেন না, সেই অবহেলার পর্দাটা আজ ছিঁড়ে যাবে। আজকে আমরা পবিত্র কোরআনের সূরা আর রুমের ২২ নম্বর আয়াতের এমন একটি হৃদয়স্পর্শী এবং অলৌকিক তাফসির শুনব, যা শুনলে আমাদের নিজের অস্তিত্ব নিয়ে ভাবনার জগতে এক নতুন দুয়ার খুলে যাবে। এই আয়াতে লুকিয়ে আছে আমাদের কণ্ঠস্বরের অভূতপূর্ব কোডিং এবং আমাদের আঙুলের ডগায় আঁকা মহান আল্লাহের নিজস্ব স্বাক্ষরের এক অকাট্য বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক প্রমাণ ও আমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য। সূরা আর রুমের ২২ নম্বর আয়াতটি মহান আল্লাহের অস্তিত্ব ও কুদরতের এমন এক জীবন্ত নিদর্শন, যা নিয়ে গভীর রাতে নিঝুম মনে চিন্তা করলে যে কোনো ঈমানদার মানুষের চোখ অশ্রুসিক্ত হয়ে যাবে। আমরা জানব কিভাবে আমাদের গায়ের রং আর আমাদের মুখের ভাষা মহান আল্লাহের অস্তিত্বের সবচেয়ে বড় দলিল। আলোচনায় আছি আমি মোহাম্মদ শরীফুল ইসলাম পাটোয়ারি। আসুন প্রথমে আয়াতটি তেলাওয়াত শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين। অর্থ, আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য। নিশ্চয়ই এতে জ্ঞানীদের জন্য নিদর্শনাবলী রয়েছে। সুবহানাল্লাহ। এই আয়াতটি কেবল কিছু শব্দের সমষ্টি নয়, এটি মহান রবের এমন এক সত্য বার্তা, যেটি আমাদের ঘুমন্ত আত্মাকে জাগিয়ে তোলার জন্য নাজিল করা হয়েছিল। আয়াতের শুরুতেই মহান আল্লাহ বলছেন ওয়ামিন আয়াতিহি, অর্থ আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আয়াত শব্দটির অবতারণা করেছেন। আয়াত মানে কেবল কোরআনের বাক্য নয়, আয়াত মানে হলো এমন এক মহাসত্যের নিশানা বা চিহ্ন, যা দেখামাত্রই বুক কেঁপে ওঠে এবং অবচেতনভাবেই মাথা নত হয়ে যায়। আল্লাহ তাআলা নিজেকে আমাদের চর্মচক্ষুর আড়ালে রেখেছেন, কিন্তু তার পরিচয়কে আড়াল করেননি। তিনি যেন আমাদের বলছেন, হে মানুষ, তোমরা যদি আমাকে দেখতে চাও তবে আমার তৈরি করা নিদর্শনের দিকে তাকাও। এই মহাবিশ্বের প্রতিটি ধূলিকণা, প্রতিটি পাতার নড়াচড়া যেন চিৎকার করে কাঁদছে আর সাক্ষ্য দিচ্ছে আমাদের একজন মালিক আছেন, একজন দয়াময় স্রষ্টা আছেন। এই নিশানাগুলো যে চোখ দিয়ে দেখে না সে তো অন্ধ, আর যে অন্তর দিয়ে অনুভব করে না তার অন্তর তো মৃত। সুবহানাল্লাহ। আমাদের মহান রব তাকে চেনার জন্য আমাদেরকে কতভাবে বুঝিয়েছেন। তিনি বলছেন খলকুস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থ আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি। মানুষ যখন রাতের নিস্তব্ধতায় আকাশের দিকে তাকায়, তখন তার নিজের ক্ষুদ্রতা প্রকাশ পেয়ে যায়। বিজ্ঞানের বড় বড় টেলিস্কোপ আজ যেখানে গিয়ে থমকে দাঁড়ায়, আল্লাহের কুদরত সেখান থেকে শুরু হয়। আজকের আধুনিক বিজ্ঞান, নাসা, বড় বড় টেলিস্কোপ রাতের পর রাত জেগে আকাশ নিয়ে গবেষণা করছে। তারা কি দেখছেন জানেন? কোটি কোটি গ্যালাক্সি, ট্রিলিয়ন ট্রিলিয়ন নক্ষত্র, বিশাল বিশাল ব্ল্যাক হোল মহাশূন্যের বুকে তীব্র গতিতে ছুটে চলেছে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? এই বিশাল আকাশের নিচে কোনো খুঁটি নেই, কোনো তারের বাঁধন নেই, কোনো অবলম্বন নেই। কার হুকুমে এই কোটি কোটি টনের নক্ষত্রগুলো আমাদের মাথার উপর ভেঙে পড়ছে না? কার ইশারায় এই বিশাল ছাদ নিখুঁতভাবে দাঁড়িয়ে আছে? তিনি আর কেউ নন, তিনিই সে মহাবিশ্বের সবচেয়ে বড় বাদশাহ আর সে আজিমের মালিক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই পৃথিবীটা সূর্যের চারপাশে ঘুরছে,
বিজ্ঞান বলে পৃথিবী যদি সূর্য থেকে সামান্য একটু কাছে চলে যেত তবে সেকেন্ডের মধ্যে পৃথিবীর সব মানুষ পুড়ে ছাই হয়ে যেত, আর পৃথিবী যদি সূর্য থেকে সামান্য একটু দূরে সরে যেত তবে পুরো পৃথিবী বরফের পাহাড়ে পরিণত হয়ে আমরা জমে মরে যেতাম। এই যে নিখুঁত ভারসাম্য, এই যে পরম যত্নে তিনি আমাদের আগলিয়ে রেখেছেন, আমরা তার মায়ায় বেঁচে আছি, আমরা তার জামিনে হেঁটে বেড়াচ্ছি। তিনি আর কেউ নন, তিনিই সে মহাবিশ্বের সবচেয়ে বড় বাদশা, আর সে আজিমের মালিক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার আকাশ থেকে চোখ নামিয়ে আমাদের পায়ের নিচের মাটির দিকে তাকাই। একবার ভেবে দেখুন তো, এই মাটি কত অদ্ভুত। একই মাটি, একই পানি, একই সূর্য, অথচ এই মাটি ফুঁড়ে যখন একটি আম গাছ বের হয় তখন তার ফল হয় মধুর মতো মিষ্টি। আবার এই একই মাটি থেকে যখন একটি নিম গাছ বের হয় তখন তার পাতা হয় তীব্র তেতো। একই মাটি থেকে লাল গোলাপ ফুটছে, সাদা জুঁই ফুটছে। কে সেই মহান জাদুকর যিনি মাটির অন্ধকার কুঠুরিতে বসে এই রঙের আর স্বাদের কারখানা চালাচ্ছেন? তিনি আর কেউ নন, তিনিই সে মহাবিশ্বের সবচেয়ে বড় বাদশা, আর সে আজিমের মালিক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার এই আয়াতের এই অংশে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আখতিলাফু আলসিনাতিকুম, অর্থ এবং তোমাদের ভাষার বৈচিত্র্য। আলসিনাত শব্দের মূল অর্থ হল জিহ্বা, যা থেকে ভাষা ও কণ্ঠস্বরের উৎপত্তি। একটু থমকে দাঁড়িয়ে নিজের বুকের ভেতর হাত রেখে চিন্তা করুন, আদম ও হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত কোটি কোটি মানুষ দুনিয়ায় এসেছে, কিন্তু আজ পৃথিবীতে হাজার হাজার ভাষা। কেউ বাংলায় মা বলে ডাকছে, কেউ আরবিতে উম্মি বলছে, কেউ বা এমন ভাষায় নিজের মনের আকুতি প্রকাশ করছে যা আমরা বুঝতেই পারি না। কিন্তু আমাদের মালিক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি একই সাথে বিলিয়ন বিলিয়ন মানুষের ভিন্ন ভিন্ন ভাষার মোনাজাত শুনছেন এবং পৃথিবীর সকল মানুষের সকল মনের ভাষা বুঝতে পারছেন। আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞান যেখানে এসে সেজদায় লুটিয়ে পড়ে তা হলো মানুষের হাতের বুড়ো আঙুলের ছাপ, ফিঙ্গারপ্রিন্ট এবং চোখের মণি আইরিস। আজ পৃথিবীতে ৮০০ কোটি মানুষ বেঁচে আছে, আর অতীতে কত কোটি মানুষ মরে মাটি হয়ে গেছে। কোনো একজন মানুষের আঙুলের রেখার সাথে অন্য কোনো মানুষের আঙুলের রেখা মেলে না। সুবহানাল্লাহ, আল্লাহের এই কি কুদরত! মায়ের গর্ভের সেই অন্ধকার কুঠুরিতে যেখানে কোনো আলো ছিল না, কোনো ছবি আঁকার তুলি ছিল না, সেখানে বসে কে আমাদের আঙুলের ডগায় এই সূক্ষ্ম রেখাগুলো এঁকে দিলেন? কে আমাদেরকে অন্য সবার থেকে আলাদা এক অনন্য সত্তা হিসেবে তৈরি করলেন? তিনি আর কেউ নন, তিনিই আমার আরশে আজিমের মালিক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই নিদর্শনগুলো যখন একজন মুমিন তার অন্তরে উপলব্ধি করে তখন কি তার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়বে না? সে লজ্জায় এবং কৃতজ্ঞতায় আল্লাহের সামনে ভেঙে পড়বে না? শুধু ভাষার পার্থক্যই বড় কথা নয়, তার চেয়েও বড় অলৌকিক ঘটনা হল মানুষের কণ্ঠস্বরের, ভয়েসের বৈচিত্র্য। মানুষের মুখের ভেতরে সেই একই মাংসের টুকরো, জিহ্বা, একই দাঁত, একই কণ্ঠনালী, অথচ এই দুনিয়ার কোনো একজন মানুষের গলার আওয়াজ অন্য কোনো মানুষের গলার আওয়াজের সাথে হুবহু মেলে না। সুবহানাল্লাহ, আল্লাহের এই কি কুদরত! আমরা গভীর অন্ধকারে চোখ বন্ধ করে থাকলেও কেবল একটি শব্দ শুনেই চিনে ফেলি, এটি আমার মা, এটি আমার বাবা, এটি আমার সন্তান। কোটি কোটি মানুষের এই কণ্ঠের ফ্রিকোয়েন্সি আর সুরের সূক্ষ্ম তারতম্য যিনি প্রতিটি মানুষের জন্য আলাদা করে ডিজাইন করেছেন, তিনি কত বড় কারিগর! কোনো সুপার কম্পিউটার বা আধুনিক বিজ্ঞান কি কোটি কোটি মানুষের জন্য সম্পূর্ণ আলাদা আলাদা ইউনিক কণ্ঠস্বর তৈরি করতে পারবে? কখনোই না। এটি কেবলই আমার আরশে আজিমের মালিক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বারাই সম্ভব। এবার আয়াতের এই অংশে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আলওয়ানিকুম, অর্থ এবং তোমাদের বর্ণের বৈচিত্র্য। মহান আল্লাহ চাইলে দুনিয়ার সব মানুষকে একই ছাঁচে একই রঙের বানাতে পারতেন। সবাই যদি একই রকম দেখতে হতো তবে দুনিয়াটা কত একঘেয়ে হতো। কিন্তু আমার রবের কুদরতের মেলা দেখুন, কেউ ধবধবে সাদা, কেউ কুচকুচে কালো, কেউ শ্যামলা, কেউ বা উজ্জ্বল বাদামি। এই রঙের বৈচিত্র্য কোনো বৈষম্যের জন্য নয়, এটি হলো আল্লাহের পরম ভালোবাসার এক ক্যানভাস। একবার ভেবে তো আমরা কয়জন মানুষ আল্লাহের এই নিদর্শনগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করেছি? এবার আয়াতের শেষাংশে আল্লাহ বলছেন, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন, নিশ্চয়ই এতে জ্ঞানীদের জন্য নিদর্শনাবলী রয়েছে। আয়াতের এই শেষ অংশটি আমাদের মনের সমস্ত অহংকারকে ধুলোয় মিশিয়ে দেয়। আল্লাহ বলছেন, এই মহাবিশ্ব, এই আকাশ, পৃথিবী, এই ভাষা আর রঙের খেলা প্রতিদিন কোটি কোটি মানুষ দেখে, কিন্তু সবাই তা থেকে শিক্ষা নেয় না। পশু পাখিরাও দেখে, গাফেল মানুষগুলোও দেখে আর চলে যায়। তাহলে এই অশ্রু পার চোখে আসে? এই নিদর্শন কার হৃদয়কে কাঁপিয়ে দেয়? আল্লাহ বলছেন, লিল আলিমিন, অর্থাৎ যারা পরম জ্ঞানী,
যারা চিন্তা করে, যারা উপলব্ধি করার মতো মন রাখে। একজন প্রকৃত জ্ঞানী মানুষ যখন গভীর রাতে নিঝুম অন্ধকারে জায়নামাজে বসে নিজের অস্তিত্ব নিয়ে ভাবে, তখন সে বুঝতে পারে সে কত অসহায় আর তার আল্লাহ কত মহান। তখন তার বুকের ভেতর থেকে এক আকুল আর্তনাদ বেরিয়ে আসে। সে সেজদায় লুটিয়ে পড়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে আর বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। অর্থ, হে আমাদের প্রতিপালক, তুমি এসব উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করনি, তুমি পরম পবিত্র, তুমি আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। পরিশেষে আমি বলবো, হে আমার প্রিয় ভাই ও বোনেরা, এই দীর্ঘ তাফসিরটি কেবল শোনার জন্য নয়, এটি হলো আমাদের মহান রবকে কাছ থেকে চিনার জন্য। যখনই কোনো মানুষ আল্লাহের এই কুদরতগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করবে, তখন তার ভেতরে লুকিয়ে থাকা দুনিয়ার সকল চিন্তা ও অহংকার গলে পানি হয়ে যাবে। সে বুঝতে পারবে আল্লাহের কত দয়ায় আমরা বেঁচে আছি, আর তখনই প্রকাশ পাবে সত্যের প্রতি ভালোবাসা এবং স্রষ্টার প্রতি ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিন, কারণ দ্বীনের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের সকলের দায়িত্ব। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও। তাই ভিডিওটি শেয়ার করুন, হয়তো আপনার একটি শেয়ার কারো হেদায়েতের কারণ হতে পারে, ইনশাআল্লাহ। আপনি যদি ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির জন্য নিজের জীবনকে পবিত্র কোরআনের আলোকে পরিচালিত করতে চান, তাহলে আল্লাহ হোলি মেসেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটি সূরা বা আয়াত নিয়ে আলোচনা করব, যেখানে আল্লাহ আমাদের সৃষ্টির আরও বিস্ময়কর ধাপ এবং তার অসীম করুণার কথা বর্ণনা করেছেন। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।